রাঙ্গামাটিতে সাম্প্রতিক সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্তরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি ও দোকানপাট পরিষ্কার ও মেরামত করছেন তারা। নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন এসব মানুষ। রাঙ্গামাটি প্রতিনিধি শঙ্কর হোড়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটির বনরূপা এলাকার রনেল চাকমা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। গেল 18 সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় বাঙালি যুবক মামুনকে হত্যার পর ছড়িয়ে পড়া সহিংসতায় 20 সেপ্টেম্বর আগুনে পুড়িয়ে ফেলা হয় তার বসতভিটা। স্ত্রী সন্তান পেছনের দরজা দিয়ে পালিয়ে কোনো রকমে জীবন বাঁচাতে পারলেও রক্ষা পায়নি তার ঘরটি। দাও দাও করে জ্বলা ঘরের ছাউনির অবশিষ্ট টিন এখন কাজে লাগানোর উপযোগী করছেন রনেল চাকমা। মাথা গোজার ঠাইটুকু আবারও গড়ে তুলতে শুরু করেছেন কাজ। ছোটখাটো দোকানদার করি, আমার আর এখানে যতগুলো আছে এগুলো ছাড়া আমার আর কিচ্ছু নাই। এখন তো আমি আছি বাইরে মানুষের কাছে কয়েকদিন ধরে, মানে বাসাও নাই, কোনো কিচ্ছু নাই, একটা ফাতিলেও নাই, পুরোনো কাপড় সুপড় ছাড়া আমার আর কোনো কিচ্ছু নাই। ষাটোর্ধ্ব বিউটি চাকমা এভাবেই দোকানে বসে বিক্রি করতেন চাল, কিন্তু দুর্বৃত্তরা সেদিন তাকেও দেয়নি রেহাই। নিয়ে যায় সব চালের বস্তা। বেঁচে থাকার তাগিদে আবারও শুরু করেছেন ব্যবসা। চাউলগুলো সব নিয়ে গেছে। চাউল ছিল, তারপরে কারণ চাল, তারপরে মালটা, তারপরে আখ ছিল, তারপরে মুডু ছিল, অনেক কিছু ছিল। আরো বিনি চা, কালো বিনি, সাদা বিনি, লাল বিনি, এগুলো সব নিয়ে গেছে। এমনিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জনি দাস সহ অনেক বাঙালি পরিবারও। বনরূপায় পুড়িয়ে দেওয়া হয় জনির ব্যবসা প্রতিষ্ঠান। এসব ঘটনায় ভুক্তভোগীরা সুষ্ঠু বিচারের পাশাপাশি চান ক্ষতিপূরণ। আমি এই মেশিন দিয়ে একটা মেশিন আমার, এটা দিয়ে আমি চলি। এখন আমি কি নিয়ে চলবো? আমাদের ঘরে আছে 5 জন ফ্যামিলি, এখন তো সব শেষ আমার। ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটির প্রতিবেদন অনুযায়ী জেলায় সহিংসতায় 46টি যানবাহন, 8টি ব্যাংক, 18টি বাড়ি, 89টি ব্যবসা প্রতিষ্ঠান, 85টি ভাসমান দোকান, 2টি ডায়াগনস্টিক সেন্টার, একটি মসজিদ, একটি বৌদ্ধবিহার ও একটি আসবাবপত্রের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। চাকমাদের যে বুদ্ধ ছবি যে সব ছিল, চাকমার ধর্মীয় দোকান, এগুলা দেখে আমার খুব মন খারাপ হয়েছিল। এগুলা জানি না ভবিষ্যতে বিচার আচার হবে কিনা। কয়বার পুরো খাবো, কয়বার নির্যাতিত হবো, এগুলোর আমরা একটা সুষ্ঠু বিচার চাই। ক্ষয়ক্ষতির তালিকা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ক্ষতিপূরণ পেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যারা ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন তাদের তালিকা আমরা প্রণয়ন করেছি, একটা কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটি তারা সরেজমিনে গিয়েছে। সরেজমিনে গিয়ে তারা একটা প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনটা আমি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তো মন্ত্রণালয় থেকে ক্ষতিপূরণ পাওয়ার সাপেক্ষে যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেই সহায়তা দিতে হবে। এমন সহিংস ঘটনা আর যেন না ঘটে, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক।